আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা। বাংলাদেশ বনাম হংকং দুই দলই এখন মাঠে নামছে নিজেদের প্রমাণ করার জন্য। দেখতে সাধারণ ম্যাচ, কিন্তু ভেতরে অনেক ট্যাকটিক্যাল লড়াই। আজ দেখি কে কোথায় এগিয়ে, কে কোথায় দুর্বল, আর শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা কার বেশি। বাংলাদেশ যদি এই 4-3-3 ফরমেশনে নামে, গোলে মিতুল, ডিফেন্সে তারিক, টপু, জায়ান আর তাজ, মাঝমাঠে জামাল, হামজা আর শমিত সোম, সামনে আক্রমণে থাকবে রাকিব, মোরসালিন আর ফাহামেদুল। এই দলটা যদি নামায় বাংলাদেশ জয় লাভ করবে ইনশাআল্লাহ। এখন যদি শক্তির দিক দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মাঝমাঠের নিয়ন্ত্রণ। জামাল আর শমিত গেমের টেম্পো ধরে রাখতে পারে। উইংয়ে রাকিব আর মোরসালিনের গতি যে কোনো দলের জন্য বিপজ্জনক। আর সেট পিসে বাংলাদেশের সবসময় গোলের সুযোগ থাকে। তবে দুর্বলতাও আছে, ফিনিশিং এখনও বড় সমস্যা। বামদিকের ডিফেন্সে মাঝে মাঝে ফাঁক দেখা যায়, আর গোল খাওয়ার পর টিমের মনোযোগ কিছুটা নেমে যায়। অন্যদিকে হংকং নামতে পারে 4-2-3-1 ফরমেশনে। তাদের বল দখল ভালো, পাসিং গেমে আত্মবিশ্বাসী, কিন্তু তাদের ডিফেন্স ধীর, বিশেষ করে দুই সেন্টার ব্যাক। উইং ডিফেন্সেও জায়গা ফাঁকা থাকে, যেটা রাকিব বা মোরসালিন কাজে লাগাতে পারে। হংকং সেট পিসে দুর্বল, আর যদি বাংলাদেশ মাঝমাঠে হাই প্রেস দেয়, তাদের শর্ট পাসের সিস্টেম ভেঙে যেতে পারে। তবে অভিজ্ঞতার জায়গায় তারা এগিয়ে। বিদেশি লিগে খেলা খেলোয়াড় আছে, ম্যাচ ম্যানেজমেন্ট বোঝে। তুলনা করলে বাংলাদেশের গতি বেশি, হংকংয়ের বল দখল ভালো, বাংলাদেশের ডিফেন্স স্থিতিশীল, কিন্তু হংকংয়ের আক্রমণ বেশি সংগঠিত। বাংলাদেশ যদি হাই প্রেস দিয়ে খেলে আর দ্রুত কাউন্টার অ্যাটাক চালায়, তাহলে গোল আসতে পারে। বিশেষ করে শমিত জামাল কম্বিনেশন ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারবে। এই ম্যাচে খুব বেশি গোল হওয়ার সম্ভাবনা কম, তবে বাংলাদেশ যদি সুযোগ কাজে লাগায়, জয় অসম্ভব না। হামজাকে নিয়ে কিছু বলার নাই, কারণ সে জানে তাকে কি করতে হবে দলের জন্য, কারণ সে একটা ব্রান। সম্ভাব্য স্কোর হতে পারে বাংলাদেশ 2-1 হংকং। তুমি কি মনে করো, বাংলাদেশ পারবে আজ জয় আনতে? কমেন্টে জানাও।